আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসা শীতের প্রথম অনেক কিছু সবজি নিয়ে আসছে। তাই আমার ছেলে বলতেছে যে আম্মু আমার একটু সবজি খিচুড়ি রান্না করে দাও। তাই আমি সবজি খিচুড়ি রান্না করার লাগে দেখেন সবজি নিয়ে নিছি। দেখেন এই বটবটি নিছি, ফুলকপি, এই যে ঝিঙ্গা, সিম, দেখেন এদিকে দেখা এরা বেগুন, এই যে মিষ্টি লাউ, এই যে কাঁচা টমেটো, আলু, এই সবজি দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করবো। এই যে আরো আছে পটল। চলেন দেখাই আমি সবজি খিচুড়িটা এখন রান্না করি। এই দেখেন খিচুড়িটা রান্না করার জন্য আমি এই যে পোলাওয়ের চাল নিয়ে নিছি। এই যে পোলাওয়ের চাল নিছি, মুগ ডাল নিছি, অল্প একটু বাচ্চা রাখছি মুগ ডালটা, আর এনে নিছি মশারি ডাল। আমি ডাল দিয়ে আর চাল দিয়ে প্রথমে ভিজাই নিই। এই যে দেখেন সবটি সবজি আমি মিশায়া ধুয়ে নিছি সুন্দর করে। এখন চুলা একটা পাতিল বসামু। চুলাটা আমার জ্বলানি হয়ে গেছে, পাতিলটা বসাই দিলাম। পাতিলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি তেল। দিয়ে দিব আমি কিছু গরম মশলা, দেখেন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি। দিয়ে দিব আমি পেঁয়াজ গ্রেট করে রাখছি। এটা আপনার আসলে বাচ্চাও দিতে পারেন, আবার কাঁচাও দেওয়া যাবো। গ্রেট করে রাখছি, দিয়ে দিলাম। দেখেন পেঁয়াজটা আমি করে ভাজিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি একটা স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবো। দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আর কি বাচ্চা নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে। আমি আদা রসুন দিয়ে বাচ্চা নিচ্ছি, কাঁচা গন্ধটা নাই। বাচ্চা নিচ্ছি কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলা নিচ্ছি আমি হলুদের গুঁড়া। আমার হাতটা কিন্তু ফুটে গেছে, দেখে এরকম দেওয়া যাবে। আপনারা আবার মনে করেন ময়লা। ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি কম দিচ্ছি, আমার ছেলে এত বেশি ডাল খেতে পারে না। আপনারা আপনার মতো ডাল যেরকম খাবেন এরকম দিবেন। সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষা নিয়ে গেছে, কত সুন্দর করে দেখেন তেল ছাড়া দিচ্ছে। কত সুন্দর করে কষাইছি, মশলা কালারটাও সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে কাটটা ধুয়ে রাখা এই সবজি সব দিয়ে দিব। শীতের দিন কিন্তু এই খিচুড়িটা খাইতে অনেক মজা। শীতের দিন তো খিচুড়ি সবজি দিয়ে এমনি ভালো লাগে। এখন আমি সবজি সুন্দর করে কষাই নিই। আপনারা খুলে দেখি আমার সবজি কি অবস্থা। সবজি কিন্তু হয়েছে কষানো হয়ে গেছে, সব সুন্দর করে দিয়ে দিব আমি এই যে চাল ডাল মিশাই নিই। এই দেখেন চাল দিয়ে কিন্তু আমি বেশি না 2-3 মিনিট বাচ্চা নিচে, খুব বেশি ভাজা দরকার নাই, যে আমার খিচুড়িটা নরম হয়ে যাবো। এই যে সবজির সাথে মিশাই নিচ্ছি। দিয়ে দিব আমি গরম পানি। গরম করে রাখছি, এটা দিয়ে দিই। খিচুড়িটা আমি তো নরম করবো, তাই এই জন্য পানি বেশি দিলাম। এই যে দেখেন আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি কিন্তু লাইরা লাইরা দিছি, তো লাগতে যেত। দিয়ে দিব আমি একটু সরষের তেল। সরষের তেল দিলে খিচুড়িটা কিন্তু গেরানে খাইতে ভালো লাগে।
মিশাই নিব। এই যে দেখেন রেডি হয়ে গেছে আমার এই যে সবজি খিচুড়ি। দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর একেবারে পাতলাও না একবারে জর্জরাও না, এরকম খিচুড়িটা খাইতে কিন্তু মজা। শীতের মধ্যে সবজি দেয় খিচুড়িটা এরকম রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। কারা কারা এরকম সবজি দেয় এরকম শীতকালে খিচুড়ি খাইছেন আমার কমেন্টে জানাই। না খেলে আমার মতো একবার রান্না করে খাইয়া দেখেন, খাইতে কিন্তু খুবই মজা। সকালে নাস্তাও খাওয়া যাবে, রাত্রেও খাওয়া যায় কিন্তু এটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ। Girl about a 10. I should fuck her in the Benz.